নমস্কার, শীতকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শীতকালে আমাদের আশেপাশে নানা ধরনের মেলা হয়। কিছু মেলা নিজস্ব ঐতিহ্য ও ইতিহাস নিয়ে কয়েকশো বছর পার করে ফেলেছে। এমনই এক মেলা হলো কেষ্টপুরের সরস্বতী নদীর ধারে মাছের মেলা, যা এই বছর 515 বছরে পদার্পণ করবে। প্রথমেই বলি, শহুরে মেলার সাথে কোনো মিল নেই এই মেলার। আদ্যোপান্ত গ্রাম্য মেলা এটি। মেলার মূল আকর্ষণ হলো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের মাছ। সারি সারি রুই, কাতলা, ভেটকি, ইলিশ, কই, চিতল, পার্শে, ল্যাটা, শিঙি, মাগুর, শঙ্কর, রূপচাঁদা, পায়রাচাঁদা, কি নেই। এছাড়াও রয়েছে বর্তমানে হারিয়ে যেতে বসা বিভিন্ন রকমের মাছ। মাছ কিনে সাথে সাথে যদি খেতে চান, মেলার মধ্যেই রয়েছে রান্না করে দেওয়ার ব্যবস্থা। মেলার সময় সরস্বতী নদীর মধ্যে অস্থায়ী সাঁকো বানিয়ে দেওয়া হয় মানুষজনের যাতায়াত করার জন্য। প্রায় জনবসতিহীন নদীর ধার গমগম করে। আগে যখন নদীর নাব্যতা বেশি ছিল, বাঁধানো সিঁড়ি ব্যবহার করা হতো। নদী এখন প্রায় খালের আকার নিয়েছে। এবার আসি মেলার ইতিহাসে। গোস্বামী পরিবারের ছেলে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন মহাপ্রভুর অন্ধভক্ত। কথিত আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য বিজয় কৃষ্ণ গোস্বামী নীলাচল থেকে যাবার পথে কৃষ্ণপুরে এক রাত ছিলেন। বৈষ্ণব হয়েও তিনি ও তার অনুগামীরা পরম তৃপ্তি করে মাছ দিয়ে ভাত খেয়েছিলেন। সেই দিনকে উদযাপন করে আজও চলছে মাছের মেলা ও হরিনাম সংকীর্তন। মাছের সাথে সাথে খাবার, ঘর সাজানোর সামগ্রী, অন্যান্য সবই প্রয়োজনীয় জিনিস আর 5টা মেলার মতোই এখানে পেয়ে যাবেন। প্রতি বছর মাঘ মাসের 1 তারিখে এই মেলা হয়। ব্যান্ডেল বা আদিসপ্তগ্রাম স্টেশন থেকে অটো বা টোটো করে কেষ্টপুরের মাছের মেলায় আসতে পারবেন। এই তো আর কয়েকদিন পরেই 515তম মাছের মেলা অনুষ্ঠিত হবে। সময় করে গিয়ে ঘুরে দেখুন না। নমস্কার।